দেখুন, ত্রিপুরা মানুষ নরেন্দ্র ভাই মোদী ডেভেলপমেন্ট और উন্নয়ন চায়। মেকি উন্নয়নকারী যারা ছিল, যারা ত্রিপুরাকে স্বর্ণযুগের ত্রিপুরা দিয়েছিল, এদের চেহারা মানুষ চিনে গেছে। এবং মোদী এবং বিজেপি এই দুইটাই ত্রিপুরার উন্নয়ন করতে পারে, সেগুলো আমি বলছি না, ডেটা বলছি। এরা 35 বছর শাসন করেছে, টানা 25 বছর শাসন করেছে, মাত্র 48,000 ঘর দিয়েছিল। ঘরের জন্য অনেক মিছিল মিটিং করতে হতো, জুতা 3-4 জোড়ো কিনতে হতো, চপ্পল শেষ হয়ে যেত মিছিল করতে করতে। আর আজকে 4,70,000 ঘর ত্রিপুরাতে চলে এসছে। মোটামুটি 22,000 কোটি টাকার ন্যাশনাল হাইওয়ে NHADCL এর ত্রিপুরাতে চলছে। ওদের সময় মাত্র একখানা ন্যাশনাল হাইওয়ে ছিল, এটাকে একটু বড়সড় করা হচ্ছিল। রেলওয়ের অবস্থা কি ছিল সেটা মানুষ জানে। ওভারঅল ডেভেলপমেন্ট ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর হয়েছে। আর তার প্যারামিটার হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। এদের সময় 2017 পর্যন্ত 1 লাখের কাছাকাছি ইনকাম ছিল পার ক্যাপিটা মানুষের ত্রিপুরা রাজ্যে, আজকে 1,70,000 টাকার উপরে। আর কৃষকদের এদের সময় 6,500 টাকার কাছাকাছি ছিল পার ক্যাপিটা ইনকাম, আজকে প্রায় 12,000, 13,000 কোটি 13,000 টাকার কাছাকাছি। তো ডাবল হয়ে গেছে। তো কৃষক মানে গ্রামের আম জনতা। আর ওভারঅল যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটাগুলো আমাদের পার ক্যাপিটা ইনকামের মাধ্যমে, ত্রিপুরার জিএসডিপির মাধ্যমে, ত্রিপুরার বাজেটের মাধ্যমে। তাদের যখন বাজেট ছিল 14,000 কোটি টাকা হাইয়েস্ট বাজেট ছিল তাদের, আজকে 27,000 কোটি টাকার বাজেট মানিক শাহর নেতৃত্বে। এগুলো প্রমাণ করে ত্রিপুরার যে নওজওয়ান মহিলা, বিশেষ করে দেশের নওজওয়ানদের বল, এরা ভবিষ্যৎ চায়, আশা চায়। কমিউনিস্ট সত্তার মধ্যে কোনো কিছু আশা নেই, নিরাশা ছাড়া কোনো। আপনাকে শুধু হয়রান করবে, কিচ্ছু পাবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু দেবে না, এগুলো করে আপনাকে তাতিয়ে তুলবে। কিন্তু আপনাকে কোন স্বপ্ন দেখাবে না, কোন আশা দেবে। আশা তো মোদী দেখাতে পারে, ভারতীয় জনতা পার্টি করতে পারে। নওজওয়ানদের পার্টি ভারতীয় জনতা পার্টি, মহিলাদের পার্টি, গরিব মানুষের পার্টি और বুজুর্গ সমস্ত বর্গকে নিয়ে নরেন্দ্র মোদী ডেভেলপমেন্ট হচ্ছে ত্রিপুরা তার একটা বড়। বহিরাজ্যে বিনিয়োগের সম্ভাবনা কতটা আছে? দেখো, বহিরাজ্যে বিনিয়োগ তো ত্রিপুরা স্টার্ট করেছে, শুরু করেছে। ত্রিপুরার আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম তখন ট্যাক্স রেভিনিউ কালেকশন ছিল 1900 কোটি টাকা মাত্র। আজকে প্রায় 6,000 কোটি টাকার উপর চলে গেছে। তো ট্যাক্স রেভিনিউ কালেকশনটা কোথা থেকে আসে? বিজনেস থেকে আসে। তো এগুলো প্রমাণ করে কমিউনিস্টরা মুখোমুখি কিছু বলে আর কাজকর্ম আলাদা করে, এদের স্বভাব। তো এদের স্বভাব মানুষ চেনে। আমি কমিউনিস্টের ব্যক্তি বিরোধী নেই, কমিউনিস্টের চিন্তা ভাবনা তার বিরোধী। কোনোদিনই কমিউনিস্টের এমন লোককে আমি ঘৃণা করি না। সবাইকে মানুষ মানি। এই বিজেপি যারা করে এর মধ্যে বড় সংখ্যা একটা কমিউনিস্ট ঘরানা থেকে এসছে, কংগ্রেস ঘরানা থেকে এসছে। তো তাদের নীতির বিরোধী আমি, তাদের ব্যক্তি বিরোধী নেই। 2023 দ্বিতীয়বার সরকার আসার পর जनजाति का डेवलपमेंट हो रहा है, तो क्या लगता है ये अलग राज्य का तो मतलब? देखिए, मैं महाराज को जानता हूँ, मैं जनजाति को समझने की कोशिश करता हूँ। जनजातियों को सबसे ज्यादा शोषण किसी ने किया तो कम्युनिस्ट ने किया, और उसका ही बहिप्रकाश अलग अलग पार्टी बना के ये लोग अपने अपने जो गुस्सा है उसको प्रकट करते थे। हमारे साथ आने के बाद IPFT हो, टिपरा माता हो, हम उनके बात सुनते हैं, गृह मंत्री उनके साथ बैठक करते हैं, इनको इज्जत देता है, इनको मान देता है, सब लोग सरेंडर किया हुआ है। और इससे प्रमाणित होता है जो मोदी जी सिर्फ त्रिपुरा नहीं, पूरे नॉर्थ ईस्ट से में लगभग 70% एरिया में अफसाब खत्म हो चुका है। तो ये डेवलपमेंट का लक्ष्य है। और जनजातियों को रोजगार चाहिए। और जैसे 1300 करोड़ के आसपास ADB का प्रोजेक्ट लाके पहली बार बीजेपी सरकार आने के बाद वो लाया है, और मानिक सरकार जी ने इसको इंप्लीमेंट किया है। 13 पैसा कम्युनिस्ट ने कभी भी नहीं लाया ट्राइबल के लिए। तो ट्राइबल नाराज क्यों नहीं होगा? इनका अधिकार है भाई, इनका अधिकार कोई दे सकता है। तो मोदी, भारतीय जनता पार्टी, अमित भाई, वो जनजातियों को मालूम है, और हम उस दिशा में काम करेंगे। 23 দ্বিতীয়বার আসার পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর নেতৃত্বে দ্বিতীয় বিজেপি সরকারের 2 বছর পূর্তি হওয়ার পর গতকালকে বিরোধী দলনেতা প্রতিশ্রুতি খেলাপের এবং প্রশাসনের নৈরাজ্যের অভিযোগ করেছেন এই 2 বছর পূর্তিকে, আপনি কি বলবেন? দেখুন, এখানে যে অপোজিশন লিডার আছেন, আপনার মাধ্যমে বলি, তাহলে আমাকে মানিক শাহকে বলতে হবে, মুখ্যমন্ত্রী মহোদয়কে আধা কেলেঙ্কারির ফাইলটা একটু খুলে দিক। উনি কি কি করেছেন ফরেস্ট
ডিপার্টমেন্টে কি কি করেছেন আদায় কেলেঙ্কারি, এই সবগুলো যখন খোলা হবে তখন ওনার সবকিছু সামনে আসবে। আর মনে রাখবেন বিপ্লব দেব যা বলে তা করে দেখা। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা কথা বললাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সাংসদ বিপ্লব কুমার দেবের সাথে।